শুনে সে করার মতো যোগ্যতা কোন লোকের আছে। আমার শ্বশুর শাশুড়ি সবাই এরকম ছিলেন। তো আপনার তার যদি দোয়া করবেন। আর আমার শ্বশুরের একটা গুণ ছিলেন যে সে আসলে স্যাক্রিফাইস করতেন। নিজে ব্যক্তি যদি কেউ কোন একটা বিষয় নিয়ে আসতেন, তার যত ক্ষতি হচ্ছে সে সেটা মেনে তাকে খুশি করার চেষ্টা করতেন। তার বড় একটা ছিল যে ক্যারেক্টার যেটা যে বিশেষ করে যারা আল্লাহ লোক গাড়ি টুপি আছে তাদের কাছে সে অন্ধভাবে বিশ্বাস করতেন। তার ভিতরে কি জানে না, সবাই দাড়ি টুপি হইলে যে সে ইমানদার বা না, বাট তার ভিতরে এটাই ছিল যে দাড়ি টুপি হইলে পরে সে আলহামদুলিল্লাহ ভালো লোক এবং তার কথা সব বিশ্বাস করতেন। বাট দিন শেষে দেখা গেছে যে ওই লোকটা আসলে খুবই একজন ফ্রড প্রকৃতি ছিলেন। বাট তারপরে তাকে এই যে ফ্রড তার সাথে করছে সে এটার জন্য প্রতিকার তার কাছে চাইল না এবং তাকে স্যাক্রিফাইস করতেন। যদি কোনো কিছু আচ্ছা ঠিক আছে যা হয়েছে উনি এটা আল্লাহ আমাকে দেখবে, এটা উনি আসছে ওনার সে ওই দিকে তাকাইতেন না। এত বড় স্যাক্রিফাইস এই জামানায় এটা খুবই রেয়ার কেস। আমার এই বয়সে আমি 48 বছর বয়সে আমি দেখিনি এত রিয়ার এই স্যাক্রিফাইস করা, যে মানে কারোর কোনো কিছু নিজের ক্ষতি কি করে দেখতেছে একেবারে সব কিছু তারপর কাছে দিয়ে দিয়েছে। এই পদের মানুষ ছিলেন। আমার মতে যারা এই পদে ফ্রড তারও দিন শেষে কিন্তু তাকে ভালোই বলছেন, হয়তো বা মুখে বলছেন, আবার দিন শেষে সে তো ভালো লোকই ছিল এই কথা বলতে অন্তরে বলতে বাধ্য হয়েছেন আর কি। তো আজকে আপনারা সবাই আমার শ্বশুর শাশুড়ি অত্যন্ত কাছের লোক, এই জন্য সবার কাছে তো দোয়া প্রার্থী যে আপনারা দোয়া করবেন। শুধু এই জন্য না যে আমরা যারা আমাদের ময়মনসিংহে যারা মারা গেছেন অথবা আমাদের যারা মুসলমান সত্যিকারের এখানে যারা ছিলেন হুজুরের যেসব মুরিদরা মারা গেছেন সবার জন্য দোয়া করবেন। আমরা দোয়া করব যাতে সবাই আল্লাহ তাআলা মাফ করেন। আসসালামু আলাইকুম। আসলে আমার মানে বলছেন তো আপনার একটা এক্সাম্পল কি করি আমার কাছে শুনছি। আপনার যখন প্রথম দিকে দরবারে পড়ে দিলেন তো দেখা যেত যে তখন ক্লাস শেষ হইতো 12টার থেকে, 1টার দিকে বাসায় যেতে যেতে 2টা বাজতো। তো আমাদের পাড়ায় আসলে তখন বিল্ডিং ছিল অল্প, মোটামুটি এ বাসা ও বাসা দেখা যেত সব, মানে আশেপাশে মোটামুটি 10-11টা বিল্ডিং ছিল, সব বিল্ডিংই ওই সময় ভিজিবল ছিল আর কি, একজন আরেকজনকে দেখতে পারতো এবং সবাই সবাইকে চিনতাম। তো আমাদের পাড়ায় আরেকজন থাকতেন, আমাদের বিল্ডিং বাসা পড়ে, উনিও রাত 2টার সময় বাসায় আসতেন। ওনার বাজে অভ্যাস ছিল, উনি মদ্যপান করতেন। উনি রাত 2টায় আসতেন, আব্বাও রাত 2টার সময় বাসায় আসতেন। তো কোন একটা কারণে আপনার একদিন দেরি করে গেছেন, আম্মা গেট খুলছেন। তো কি প্রসঙ্গে কথাটা উঠছে এটা জানি না, কিন্তু আব্বা যে কথাটা বলছিলেন সেটা হলো, দেখো আমি আল্লাহর দরবার থেকে আসছি, আর ওই যে দেখো উনিও গেট খুলছেন, তুমি গেট খুলছো উনিও গেট খুলছেন, তা আমি আল্লাহর দরবার থেকে আসছি আর উনি কোথা থেকে আসছে চিন্তা করো কোনটা মোস্ট এক্সেপ্টেড। তো জিনিস কি আমরা দরবারের সাথে
ছোটবেলা থেকে আছি দেখে একটা এখানে আসা যাওয়ার যে প্র্যাকটিসটা সেটা আছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হলো যে আল্লাহর দরবার থেকে আসা, আল্লাহর দরবারে যাওয়া, এই যে প্রেজেন্স। ভাই একটা কথা বললো যে আমরা আমাদের আইডেন্টিফিকেশন কি, ওই যে রেজিস্টারটাতে নাম লেখা হয়েছে, এটা হলো আইডেন্টিফিকেশন। আমরা যদি আল্লাহর রাস্তায় 3টা ক্লাস সপ্তাহে যেন করতে পারি, আব্বা যেরকম করে গেছেন, আম্মা শেষের দিকে চেষ্টা করছেন, শরীর ভালো ছিল না, আসতে কষ্ট হইত কিন্তু আসতে, তো সবার কাছে দোয়া চাবো যে আমরা যেন সুস্থ হালতে জীবনের শেষ দিন পর্যন্ত দরবারে এসে দরবারের সাথে সম্পৃক্ত থেকে যেতে পারি। ইম্পর্টেন্টটা হলো যে তাদের আমি কতটুকু শিখতে পারছি বা কতটুকু তার থেকে যে দরবারের আদব আমরা শিখতেছি, আমরা দরবারের আদবের সাথে আসছি। সবচেয়ে ইম্পর্টেন্ট যে এটা লেবাস আমাদের গায়ে রাখতেছে, আমরা যে একটা অ্যাটিটিউড এটা পাচ্ছি, এটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা জীবনে দরবার আমাদের দুনিয়ায় কিছু দিবে না, দরবার আমাদেরকে রেডি করে দিবে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হওয়ার মতো করে। আমার হুজুরগুলো আমাকে ছেড়ে দিচ্ছে দরবারের দিকে, আমরা টেরও পাচ্ছি না, আমাদের ইয়েও নেই, সেন্সও নেই, আমরা কোন দিকে যাচ্ছি আমাদের দিশা নেই। হুজুরগুলোর কাছে আসলে উনি ডাইরেকশন ঠিক করে দেবেন। এই যে ডাইরেকশন ঠিক করার জন্যই আসছে আল্লাহকে পাওয়ার জন্য আসছে। তো আমি সবার কাছে দোয়া যাবো যাতে এই আল্লাহকে পাওয়ার প্রচেষ্টা যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করতে পারি। আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, আমার পীর ভাইদের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, যাতে দরবারের একটা অংশ হইতে পারে। আবার দরবারে কন্ট্রিবিউশন করছেন, কিন্তু একটা জিনিস হলো যে কোনো মানে আমি গত ক্লাসে কথা বলতেছিলাম যে কন্ট্রিবিউশনের কোনো ভিজিবিলিটি নেই। যখন সব কন্ট্রিবিউশন একসাথে হয়ে যায় তখন এটার কোনো ভিজিবিলিটি থাকে না। কে কতটুকু দিছে কি দিছে এটা ডাজন্ট ম্যাটার। আমাদেরকে যেভাবে হোক, মালে হোক, শ্রমে হোক, প্রেজেন্স দিয়ে হোক, যা দিয়ে হোক, দুনিয়ায় আমাদের সবচেয়ে দামি জিনিসটা হলো টাইম, সময়। এটা প্রচন্ড অভাব। মানুষের টাকা দিতে পারে কিন্তু সময় হয় না। সময় দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমার এখানে দরবারের কন্ট্রিবিউশন যেন সময় হয়। আমি অর্থ দিতে পারতেছি, আল্লাহ তৌফিক যেন আরো দিতে পারি, সময় যেন আরো বেশি দিতে পারি, এটার জন্য দোয়া। সালাম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين
وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ আশিক ও সালিক বৃন্দ, আমরা মুহররম মাস আমরা অতিক্রান্ত করছি। আর নন্দী ভাই এবং আপনার আমরা দুজনই মুহররম মাসে 19শে মুহররম এবং 21শে মুহররম ইন্তেকাল করেছেন। তো সেই জন্য এই মুহররম মাসই ওনাদের জন্য এই প্রোগ্রাম, এই অনুষ্ঠান। ওনারা উভয়ই তরিকায় মুহাম্মদী, বিশেষ করে আমাদের নুরুন্নবী ভাই এই দরবার প্রতিষ্ঠা এবং দরবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যে ভূমিকা পালন করেছেন, যা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। 1973 সালে আমাদের এইখানে দরবার প্রতিষ্ঠিত হয়, 73 সালে। এর আগে আব্বা অনেক জায়গায় ছিলেন, আমাদের ওমর শরীফ ভাইদের বাসায় ছিলেন, আপনাদের বাসায়ও ছিলেন অনেক। বিষয় হচ্ছে আজকে আমরা এতক্ষণ একটা অনুষ্ঠান করলাম সাহিত্য সভা কারবালার উপর। কারবালা ইসলামের ইতিহাসে ঘটে যাওয়া এক মহা ট্র্যাজেডি কারবালা, যেটা মুহররম মাসেই ঘটেছিল। এই মুহররম মাসে হক বাতিলের পার্থক্য বলা যায় এই কারবালাকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই কারবালা নিয়ে বা এই শাহাদতে কারবালা নিয়ে মুসলমানদের যে ভূমিকা পালন করবার কথা ছিল, মুসলমানরা কিন্তু আজকে ওই জায়গা থেকে সরে আসছে। কেন সরে আসছে? কারণ আমি আজকে আমার বক্তব্যে বলেছি, পৃথিবীতে অনেক জায়গায় যুদ্ধ অপরাধ সংগঠিত হয়। কারবালার যুদ্ধ ছিল পৃথিবীর ইতিহাসে ভয়াবহ এক যুদ্ধ অপরাধের ঘটনা, কিন্তু পৃথিবীর কোনো আদালতে আজ পর্যন্ত এই কারবালার ঘটনার কোনো বিচার হয়নি। এটা কিন্তু পৃথিবীর কোনো আদালতে প্রাতিষ্ঠানিকভাবে কারবালার যে এই হত্যাযজ্ঞ, কারবালার যে এই ঘটনা, এটা বিচার হয়নি। প্রতিশোধ নিয়েছিলেন, বিচার করেছিলেন মুখতার সাকাফি, সে এটার প্রতিশোধ নিয়েছিল, কিন্তু তার নিজ উদ্যোগে নিজ দায়িত্বে। মুসলমানরা কিন্তু আজ পর্যন্ত এই ঘটনার বিচার করতে পারে নাই। আর এই বিচার করতে না পারার অন্যতম একটা কারণ হলো, আপনি জানেন যে পৃথিবীতে যে অনেক দেশেই রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, আর এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক কি বলে এটাকে ইনডেমনিটি আইন জারি করা হয়েছে। কারবালার ঘটনা ছিল এরকম এক ঘটনা, যে শাসক গোষ্ঠী এই ঘটনা ঘটিয়েছিল, তারা এমন ইনডেমনিটি আইন কারবালার পর প্রণয়ন করেছে, যার ফলে শত বছর মুসলমানরা এগুলা নিয়ে কোনো কথা বলতে পারে। আজকে যারা এই বিষয়গুলোকে ধামাচাপা দিতে চায়, তারা কতগুলো কথা বলে দেখবেন। এক বলে কোরআন হাদিসে এগুলো নিয়ে কোনো আলোচনা নাই। আচ্ছা, এটা এমন এক মূর্খের মতো কথা, আর আমরা এই কথাগুলোকে গ্রহণ করি। ইতিহাস আপনাকে জানতে হবে ঐতিহাসিক সোর্স থেকে। কি
কোরআন হাদিস সম্পর্কে আপনি ইতিহাস খুঁজে পাবেন। আল্লাহ নবী কবে হিজরত করেছেন, কত তারিখে করেছেন, কত তারিখে ওহী নাজিল হয়েছে, কি দেখবেন কোরআন হাদিসের বই এই তারিখ তুরিখ উল্লেখ নাই। এটা খুঁজতে হবে আপনাকে কোত্থেকে? ঐতিহাসিক সোর্স থেকে। কারণ একটা হলো থিওলজি, একটা হলো হিস্ট্রি। কারবালার ঘটনা নিয়ে ঐতিহাসিক গ্রন্থ রচিত হয়েছে, এটার নাম ছিল মাকতাল হোসাইন। এই মাকতাল হোসাইন, এই বইটার রচয়িতা ছিলেন আবু মেকনাফ। উনি কারবালার ঘটনার পর সর্বপ্রথম এই ঘটনায় মানুষের যে ধারাবাহিক বর্ণনা, কি এই বর্ণনার উপরে মানুষের কাছ থেকে এই ব্যাপারে তিনি বর্ণনা নিয়েছেন এবং এই বর্ণনার উপর ভিত্তি করে তিনি এই গ্রন্থটা রচনা করেন, মাকতাল হোসাইন। দেখেন এটার যে মেন কপি মাকতাল হোসাইন এখন কিন্তু আর পৃথিবীতে অবশিষ্ট নাই। মাকতাল হোসাইন এই গ্রন্থটা পাওয়া যায় না। যেটা পাওয়া যায় এটা হলো ওনার ছাত্রের লেখা। দেখেন ওনার ছাত্রের লেখা, হিশাম ইবনে আল কালবি। মেকনাফের যে মাকতাল হোসাইন এটা এখন নাই, এটার পৃথিবীতে কোথাও এটার ম্যানাস্ক্রিপ্ট বা এটার কোনো পাণ্ডুলিপি নাই, এটার চিহ্ন পাওয়া যায় না। ওনারই এক ছাত্র, তার নাম ছিল হিশাম ইবনে আল কালবি। উনি নামকরা ঐতিহাসিক। তিনি ওই গ্রন্থের উপর ভিত্তি করে আরেকটা লেখেন, মাকতাল হোসাইন। এটার যে ম্যানাস্ক্রিপ্ট, এটা সেন্ট পিটার্সবার্গ লাইব্রেরিতে এটার ম্যানাস্ক্রিপ্টটা আছে। ওখানে কারবালার যে নির্মমতা, এটার উপর ভিত্তি করে লেখা হয়। দেখুন, আমরা এমন এক শতাব্দীতে জন্মগ্রহণ করেছি, আমরা এমন এক শতাব্দীতে জন্মগ্রহণ করেছি যেই শতাব্দীতে মুসলমানরা শোচনীয় পর্যায়ে আছে। কেন শোচনীয় পর্যায়ে আছে? কারণ আপনারা জানেন আমাদের এখন কোনো খলিফা নাই। খ্রিস্টানদের পোপ আছে, দুই ধর্মেরই কিন্তু পোপ আছে। মুসলমানদের এমন কোনো নেতা নাই, নেতৃত্ব দেওয়ার মতো এমন কোনো ইমাম নাই যে ইমামের পতাকা তলে মুসলমানরা একত্রিত হতে পারে। এটা এই জামানার জন্য মুসলমানদের সবচাইতে বড় ব্যর্থতা হলো এটা। যতদিন ওসমানীয়রা ছিল, খেলাফতের দায়িত্ব কিন্তু তারা গ্রহণ করেছে। ওসমানীয়দের আগে আব্বাসীয়রা ছিল, বা প্রতি যুগে যুগে একজন এসেছে, কি সালাউদ্দিন আইয়ুবী ছিল যে তখন বাইতুল মুকাদ্দাসকে পুনরুদ্ধার করেছে। কি এইভাবে কিন্তু মুসলমানদের আব্বাসীয়রা শত বছর শাসন করেছে। কিন্তু আমরা এমন এক শতাব্দীতে আমরা বসবাস করছি যেই শতাব্দীতে মুসলমানদের এই নেতৃত্ব দেবার জন্য কেউ নাই পৃথিবীতে। 2 নম্বর সমস্যা হচ্ছে আমাদের এই শতাব্দীতে। 2 নম্বর সমস্যা হচ্ছে, আপনারা জানেন যে ওসমানীয়দের পতন ঘটার সাথে সাথে ইহুদি খ্রিস্টানরা আমাদের উপর যে আজকে প্রভুত্ব করছে। আজকে কি মুসলমানরা, আপনারা বলবেন, পৃথিবীতে খুব ভালো অবস্থায় আছে? নাই। কেন নাই? নাই কেন? তার কারণ হচ্ছে আমরা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রে পড়ে গেছি। আমরা আজকে তাদের ষড়যন্ত্রের অন্তরালে আমরা পড়ে গেছি। ইসলামের নামে যা প্রচার করা হচ্ছে, এই যে আমরা তরিকায় মোহাম্মদীর দাওয়াত দিচ্ছি সবাইকে, কি নূরনবী ভাই এই তরিকার মোহাম্মদীর প্রচার প্রসারের জন্য কাজ করে গেছেন, আমাদের যত পীর ভাইরা আছে এটার জন্য কাজ করে গেছেন, আপনারা কাজ করে গেছেন, কাজ করছেন আপনারা কিসের জন্য? তরিকায় মোহাম্মদীর জন্য। আমরা জানি না, বাঙালি হয়ে, বাংলাদেশি হয়ে আমরা তরিকায় মোহাম্মদীর ইতিহাস জানি না। এটা হলো আমাদের সবচাইতে বড় ব্যর্থতা।
আপনারা কিন্তু মনে করবেন না যে তরিকায়ে মুহাম্মদী এটা একটা ধর্মীয় ইতিহাস বা কোনো কিছু। বাংলাদেশি এই দেশের মানুষের ইতিহাস ঐতিহ্যের সাথে যেটা জড়িত সেটা হলো তরিকায়ে মুহাম্মদী। কেন? কারণ আপনারা জানেন যে ব্রিটিশরা আমাদের স্বাধীনতাকে হরণ করেছে। ব্রিটিশরা আমাদের স্বাধীনতাকে হরণ করেছে, আপনারা সেই ইতিহাস সবাই জানেন। এবং আমাদের এখান থেকে মুসলমান শাসকদেরকে হটাই কিভাবে তারা 200 বছর আমাদেরকে শাসন করেছে এবং শোষণ করেছে। বাংলাদেশের চাষিদেরকে দিয়ে নীল চাষ করিয়েছে। নীল চাষ করিয়েছে, অর্থাৎ আমরা এখানে ধান চাষ করতে পারবো না, আমাদের নীল চাষ করতে হবে যেটা দিয়ে তাদের কাপড় রং হবে। এই কাজ আমাদেরকে দিয়ে করিয়েছে এখানে। এবং এটার জন্য যত রকম অত্যাচার, মুসলমান জমিদারদের জমিদারি বাজেয়াপ্ত করেছে, অত্যাচার কিন্তু কম করে নেই আমাদের এখানে। এবং ব্রিটিশরা এখানে এসে যেটা বুঝতে পারছে, হিন্দুরা তাদেরকে সহযোগিতা করছে, কিন্তু মুসলমানরা তাদেরকে সহযোগিতা করছে না। না করার কারণ হলো মুসলমানরা তো দেখেছে যে আমাদের রাজত্বে এসে এরা আস্থা হয়ে আসছে। এই মুসলমানদেরকে করায়ত্ত করার জন্য তারা এই ভারতীয় উপমহাদেশ শুধু নয়, সারা পৃথিবীতে তারা যেই কৌশলের অবলম্বন নেয় সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। সর্বপ্রথম এই ভারতবর্ষের মানুষকে 2 ভাগে বিভক্ত করে, এটা হচ্ছে শিয়া এবং সুন্নি। শিয়া এবং সুন্নির যত বিভেদ আমাদের এই ভারতবর্ষের যতটা প্রকট, এই যে প্রকটভাবে আমাদের সামনে তুলে ধরা, এই তুলে ধরার কাজটা যেটা করেছে এটা হচ্ছে ব্রিটিশরা। শুধু এটাতেই তারা থেমে থাকে না। আপনারা জানেন কাদিয়ানি মতবাদের উদ্ভব ঘটেছিল। কাদিয়ানি মতবাদের কথা কি ছিল? গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানির দাবি হলো আমি নবী। সেটা বলেছিল যে আমি নবী, শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আমি নবী। সে তার ধর্ম প্রচার করে মুসলমানদের, এবং মুসলমানদের সব কনসেপ্ট চুরি করে কি এই কাদিয়ানিরা এখানে ভারতবর্ষে তাদের প্রচার প্রসার শুরু করে। ওই জিটিভিতে এক টক শোতে কাদিয়ানিদের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল, বলেছিল যে এখানে তো সব বাংলাদেশে সব মানুষের নিজস্ব ধর্ম পালনের তো অধিকার আছে, তাহলে কাদিয়ানিরা দোষ করছে। কোশ্চেনটা হলো এখানে তো সব মানুষের ধর্ম পালনের অধিকার আছে, হিন্দুদের আছে, খ্রিস্টানদের আছে, কাদিয়ানিদের সমস্যা কি? সেটার উত্তরে আমি বলেছি কাদিয়ানিদের সমস্যা হলো তারা আমাদের কনসেপ্ট চুরি করে। তারা দাবি করে তারা মুসলমান, এই দাবি যদি না করতো আমাদের কোনো সমস্যা ছিল না। তারা আজকে দাবি করুক আমরা কাদিয়ানি ধর্মের অনুসারী, কি আমাদের কোনো সে নাই, ওনারা ওনাদের ধর্ম পালন করবে। কিন্তু ওনারা ওনাদের উপাসনালয়কে বলবে মসজিদ, ওনাদের কিতাবকে বলবে কোরআন, কি ওনাদের কিতাবকে বলবে কোরআন, ধর্মকে বলবে ইসলাম। এই জায়গায় আমাদের আপত্তি আছে। এটা না থাকলে তো আপত্তি ছিল না কোনো। চুরি করবে কেন? এমন ধর্ম কেন বানাবে যে আমাদের কনসেপ্ট চুরি করবে? ওই সময় উৎপত্তি হয়েছে বাহাই মতবাদের। আপনারা অনেকে বাহাই সম্পর্কে জানেন। এই দিল্লির লোটাস টেম্পল হচ্ছে ওদের মেন আস্তানা। কি এদেরও ওই মুসলমানদের কনসেপ্ট চুরি করে একটা জগা খিচুড়ি অবস্থা তৈরি করেছে। কারা? ওই সময় ব্রিটিশরা। এবং সারা পৃথিবীতে আমি বলবো আপনারা ইতিহাস নিজেরা আপনারা যাচাই করে নেন, ইতিহাস পড়ে দেখেন। কি ইতিহাস পড়লে সব আপনাদের কাছে স্পষ্ট হবে। এই যে ব্রিটিশদের অনাচার, মুসলমানদেরকে ডিভাইড এবং তাদেরকে রুল করা, এর প্রতিবাদে ভারতবর্ষের আলেমদের মধ্যে যারা গর্জে উঠেছিলেন তারাই ছিলেন তরিকায়ে মুহাম্মদীর ধারক বাহক।
তরিকায় মোহাম্মদীর ধারক বাহক। কেন? তাদের বক্তব্য ছিল যে ব্রিটিশরা এসে আমাদের ধর্মকে নষ্ট করে দিচ্ছে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন, এই ইসলাম টিকিয়ে রাখতে হলে ব্রিটিশদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে মুখ খুলতে হবে। এই তরিকায় মোহাম্মদীর ডাক আরো 600-700 বছর আগে দিয়েছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। ইতিহাস পড়ে দেখেন, উনি যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, এই আন্দোলনের নাম ছিল তরিকায় মোহাম্মদী। তো ওনার সমস্যাটা কি হয়েছিল? ওনার সময় কি প্রবলেমটা তৈরি হয়েছিল? ওনার সময়ে ইসলাম আব্বাসী শাসন আমলে, আপনারা জানেন যে আব্বাসী শাসন আমলে জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হতো এটাকে, জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ। তখন তো জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ হওয়ার কারণে ইসলাম পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশের বড় বড় বই, এগুলো আরবি ভাষায় সব অনুবাদ হয়েছে, সব কিন্তু আরবি ভাষায় অনুদিত হয়েছে। মানে জ্ঞান বিজ্ঞানের ছড়াছড়ি। ইসলাম এতটাই রেশনাল হয়ে গিয়েছিল ওই সময়, অর্থাৎ মানুষ রেশনালিজমের সাথে ইসলামের সংযোগ এতটা ব্যাপকভাবে ঘটেছিল। আপনারা জানেন যে ওই সময় মোতাজেলা সম্প্রদায়ের উদ্ভব ঘটেছিল। মোতাজেলা সম্প্রদায় তারা রেশনাল ইসলামকে বিশ্বাস করে, যে না, ইসলামটা রেশনাল চিন্তার বাইরে কিছু না। এই কথাগুলো বলতে বলতে তারা ইসলামকে রেশনাল করতে করতে কতগুলো জিনিস করলো। প্রথমে তারা বলল আল্লাহর নবীর মেরাজ এটা সম্ভব না সশরীরে। এরা মত দিল আল্লাহর নবীর মেরাজ সম্ভব না। কেন সম্ভব না? রকেট নাই, এত দ্রুত বাহন পৃথিবীতে নাই, এটা সম্ভব না। আকাশ ভেদ করে আল্লাহর নবী উঠে যাবে, এটা মাথার বাইরে, এটা চিন্তার বাইরে। এইভাবে অনেক বিষয় নিয়ে তারা কথা বলতে বলতে একসময় বলতে শুরু করলো কোরআন এটা আল্লাহর নবীর নিজের লেখা। মুতাজিলারা বলতে শুরু করলো কোরআন আল্লাহর নবীর নিজের লেখা। এই জিবরাইল আমিন আসবে, একজন ফেরেশতা আসবে, বলবে, এটা সম্ভব না। এই মাথায় ঢুকতেছে না। এভাবে পৃথিবীর বিভিন্ন মতাদর্শে ইসলাম প্রভাবিত হয়ে এমন এক ইসলাম পৃথিবীতে বিরাজ করতে শুরু করলো, কি এমন এক ইসলাম পৃথিবীতে বিরাজ করতে শুরু করলো যে ইসলাম আসলে ইসলাম নয়। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি ডাক দিলেন যে না, নবীর ইসলামে আমাদেরকে ফিরতে হবে। তাহলে এখনকার প্রশ্ন, তাহলে আজকের দিনে তরিকায় মোহাম্মদীর কি প্রয়োজনীয়তা, কি প্রয়োজনীয়তা? দিস দ্য কোশ্চেন। আমরা কি কাজ করতেছি, কেন করতেছি, কেন সপ্তাহে 3 দিন ক্লাস নিচ্ছি, কেন আমরা এই তরিকার প্রচার প্রসার করছি? হোয়াই? কেন? কারণ এই শতাব্দীতেও ইহুদি খ্রিস্টানদের মতবাদ তুষ্ট সালাফি মতবাদ পৃথিবীতে রাইজ করেছে। আপনারা বলবেন হোয়াট ইজ সালাফি মতবাদ? আমরা মুসলমানরা এত সহজ সরল, যখন আমরা মাদ্রাসায় যাই, আমরা কোরআন পড়ি, সেখানে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, ফিকহ পড়ানো হয়, মাসলা মাসাইল পড়ানো হয়, কিন্তু মাদ্রাসার ছাত্ররা ইতিহাস ঠিক মতো পড়ে না। ইতিহাস পড়ে না, পড়ানো হয় না। আমি যখন মাদ্রাসায় পড়েছি ইতিহাস পড়ি নাই। আজকে যে আমাদের এখানে অনুষ্ঠান হলো, এমন কিছু ইতিহাস নিয়ে আলোচনা হয়েছে যেগুলো সত্য ইতিহাস, কিন্তু মানুষ এখন এগুলো নিয়ে কথা বলে না, এগুলো নিয়ে আলোচনা করে না। বিগত কয়েক বছর ধরে আমি কথা বলছি, এই কথা বলাতে এখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধেও কথা বলতেছে। এই যে প্রবলেমটা কোথায়, আমরা ইতিহাস কোথায় মিস করলাম, সমস্যাটা কোথায় হলো, তরিকায় মোহাম্মদীর এখন বা কেন দরকার?
আচ্ছা দেখেন একটা জিনিস, মক্কা মদিনা, মক্কা মদিনা, মক্কাকে আমরা সৌদি আল আরাবিয়া কেন বলি? এটা কেউ জানেন কিনা? মক্কাকে আমরা কেন বলি আস-সাউদিয়া আল আরাবিয়া? এই কথাটা কেন বলি? মক্কার নাম তো কোনোদিন আস-সাউদিয়া আল আরাবিয়া ছিল না। কি মক্কার নাম ছিল হেজাজ, মদিনার নাম ছিল মদিনা। কি মক্কা মদিনা তো হওয়া উচিত ছিল মুসলমানদের, পৃথিবীর সকল মুসলমানদের সম্পদ। এটা কি ভ্যাটিকান সিটি যেমন পৃথিবীর সব খ্রিস্টানদের একটা জায়গা, কি মক্কা মদিনা তো আমাদের এরকম তীর্থস্থান হওয়ার কথা ছিল। আজকে বাংলাদেশের মানুষ 6-7 লাখ টাকা দিয়ে তাকে হজ করতে হয় কেন? আমাদের এই ট্যাক্সের টাকা যায় কোথায়? যায় হচ্ছে সৌদি বাদশাদের আরাম আয়েশের পেছনে আমাদের এই টাকা ব্যয় হয়, যে টাকা দিয়ে আমরা হজ করতে যাচ্ছি। এত টাকা কেন আমাকে মুআল্লিম ফি দিতে হবে? ওখানে ট্যাক্স আমাকে কেন দিতে হবে? এটা তো আমাদের সম্পদ। আর ট্যাক্স যদি দিতেই হয়, এটা যদি দিতেই হয়, সকল মুসলমানদের সম্পদ হিসাবে এটা গৃহীত হবে। কি ওআইসি দায়িত্ব নিক, ওআইসি দায়িত্ব নিক, ওআইসির আন্ডারে থাকুক মক্কা মদিনা। কি এটা তো কোনো দেশের রাষ্ট্রীয় সম্পদ হিসাবে গণ্য হতে পারে না। বাইতুল্লাহর সম্মানটা তো আমার ওই জায়গায় থাকাটা উচিত ছিল। এই যে বাইতুল্লাহর সামনে 100 তলা বিল্ডিং তুলে রাখছে, এটা যে বাইতুল্লাহর সাথে কত বেয়াদবি। কি যতবার দেখি মনে চাই যে ভেঙে দিতে পারতাম। আমাদের খুব দূরে না, পাশে কাম্বোডিয়া, কাম্বোডিয়া কাম্বোডিয়ায় অ্যাঙ্কর সিটি আছে। অ্যাঙ্কর সিটি, অ্যাঙ্কর সিটিটা হলো, এটা হলো পৃথিবীর সবচাইতে প্রাচীন টেম্পল অ্যাঙ্কর সিটিতে ওখানে আছে। এবং প্রতি বছর প্রায় 30 লক্ষ টুরিস্ট এই অ্যাঙ্কর সিটি দেখতে কাম্বোডিয়া যায়। এটার ঐতিহাসিক গুরুত্বটা এত, প্রতি বছর 30 লক্ষ টুরিস্ট এটা অ্যাঙ্কর সিটি দেখতে ওখানে ইয়াতে যায়, কাম্বোডিয়া। কাম্বোডিয়ায় অন্যান্য এলাকায় যত বিল্ডিং আছে না কেন, অ্যাঙ্কর সিটিতে গেলে দেখবেন ওখানে যত বড় বড় 5 স্টার হোটেল কোনোটাই 5 তলার উপরে না। আমি দেখে খুব অবাক হয়েছি, কেন? এই কারণ। এবং ওইটার আশেপাশের যে এরিয়া, সিমরিপ সম্ভবত এরিয়াটার নাম, ওইটার শহরটার নাম, ওখানে কোনো বিল্ডিং 5 তলার উপরে অনুমতি দেয় না। দেয় না হচ্ছে অ্যাঙ্কর সিটির কারণে। কোনোটার হাইট যেন ওই অ্যাঙ্কর সিটির যে টেম্পল, এই টেম্পলের চাইতে যেন কোনো বিল্ডিংয়ের হাইট উপরে না ওঠে। এটা হলো সম্মান। ওই ধর্মের লোকেরা এই সম্মানটা দেখাতে পারলো। আমরা কি মক্কা মদিনাকে এতটুকু সম্মান আমরা দেখাতে পারি নাই? ব্যর্থতা কোথায়? বাইতুল্লাহ, মক্কা তো ছিল হেজাজ, মদিনা তো ছিল মদিনা। কি এই পুরো দেশ আর সাউদিয়া আল আরাবিয়া হওয়ার পেছনে যারা কাজ করেছে তারা হচ্ছে ব্রিটিশরা। আজকে বাসায় গিয়ে ইয়াতে সার্চ দিয়ে লরেন্স নাম দিয়ে, লরেন্স অফ আরাবিয়া, লরেন্স ছিল ব্রিটিশ একজন গুপ্তচর। এই ব্রিটিশ গুপ্তচরকে ইংরেজরা সৌদিয়া, এই যে বর্তমান যে আরব দেশ, এখানে পাঠিয়েছিল ওসমানীয়দের হাত থেকে এই বাইতুল্লাহকে, মানে তাদের হাত থেকে উদ্ধার করার জন্য। এই লরেন্স এসে আরবের যে গোত্রগুলো, কি এই গোত্রগুলোকে সে একত্রিত করে। এবং বিশেষ করে তখন নজদ এলাকার যে গোত্র যারা ছিল, ওহাবি যারা ছিল আর কি, তারা ছিল সবচেয়ে পাওয়ারফুল। কি এদেরকে নিয়ে ওসমানীয়দের বিরুদ্ধে তারা বিদ্রোহ করে এই
আমাদের মক্কা মদিনা এবং আশেপাশের অঞ্চল, এই অঞ্চল ওরা কুক্ষিগত করে এবং সেইখানে রাজতন্ত্র ঘোষণা করে, যার ফলে তৈরি হয় আর সাউদিয়া আল আরাবিয়া। কি এই যে লরেন্সের ছবি, এই যে এটা হচ্ছে ব্রিটিশ, এই দেখেন ব্রিটিশ কিরকম অ্যারাবিয়ান ড্রেস পরে আছে, শয়তান কারে বলে, ওই অ্যারাবিয়ান মাথায় পাগড়ি পুগড়ি লাগায়, এ হচ্ছে লরেন্স। সে এই গোত্রগুলোকে একত্রিত করে বিদ্রোহ করে এই বাইতুল্লাহ দখল নেয় এবং এটার নাম ঘোষণা করে আর সাউদিয়া আল আরাবিয়া। শুধু তাই না, ওরা বুঝতে পেরেছিল যে না, মুসলমানদেরকে এইভাবে তাদেরকে কন্ট্রোল করা সম্ভব না। ওই সময় 1930 সালের পর থেকে যোগসূত্রগুলো খেয়াল করেন। এই যে তুরস্কের জন্ম, কামাল আতাতুর্ক, তুরস্কে যে বিপ্লব ঘটলো কোন সময়? এই সেম টাইম একই সময় আমরা আরব দেশ হারালাম। আর তারা বুঝতে পেরেছিল মুসলমানদেরকে কন্ট্রোল করা সম্ভব হবে না। এই মুসলমানদেরকে কন্ট্রোল করার জন্য আরব দেশেই সেই সময় তৈরি করা হয় এই ওহাবি মতবাদ। কি আজকে আমরা বাংলাদেশে ইসলামের যে প্রাতিষ্ঠানিক রূপ দেখছি, আজ থেকে 30-40 বছর আগে এটা ছিল না। প্রোভাইড করেছে কারা? প্রোভাইড করেছে এরা। প্রতি বছর বাংলাদেশ থেকে গরিব যারা আছে, গরিব কিন্তু মেধাবী, কি তাদেরকে স্কলারশিপ দিয়ে নিয়ে যাওয়া হয়, এদেরকে পড়ায় টড়ায়। কি এই যে মদিনা ইউনিভার্সিটি, জামিয়াতুল মদিনা, আমরা মদিনা ইউনিভার্সিটি মনে করি, মদিনা ইউনিভার্সিটির নাম শুনলে আমরা মনে করি সর্বনাশ, আমার নবীর দেশের ইউনিভার্সিটি, তো বিরাট ব্যাপার। মদিনা এতটুকু নাম শুনছি দেখে আমার আবেগ একেবারে ঝরে পড়ছে। এই ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠিত হয়েছে, কবে প্রতিষ্ঠা, কি কারণে প্রতিষ্ঠা, এই ইতিহাস আমরা জানি না। মক্কার উম্মুল কোরআন ইউনিভার্সিটি, কি মক্কার ইউনিভার্সিটি, তার মানে বিরাট ব্যাপার। আরব দেশ থেকে পড়ে আসছে, তার মানে এর চাইতে বড় আলেম আছে নাকি? কিন্তু আরব দেশ থেকে মাথায় করে কি নিয়ে আসছে, কি এটা তো আমরা যাচাই করি না। এরা এসে এখন আমাদের বাংলাদেশে যত কালচার যা কিছু ছিল এর বিরুদ্ধে আগ্রাসন করে তুলতেছে, বলতেছে নামাজের পর মোনাজাত করবা, বেদাত। নামাজের পর মোনাজাত করবা, এটা বেদাত, এটা ইসলামে নাই। অর্থাৎ যত কালচার ছিল আমাদের, এই সবগুলোকে নষ্ট করার ষড়যন্ত্রে এরা লিপ্ত। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, তারা যে ইসলাম প্রচার এবং প্রসার করছে, আমরা তো চ্যালেঞ্জ করি সবসময়, আসো পারলে আমাদের সাথে ডিবেটে আসো। তোমাদের ইসলাম ইসলাম নয়, তোমরা যেটাকে ইসলাম বলছো ইসলাম নয় সেটা। এত জাহেলিয়াতপূর্ণ কথাবার্তা তাদের, এবং তাদের এই প্রচার প্রসারগুলা কোনো ডায়ালগে নাই, কিন্তু মিডিয়া তাদের হাতে, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের হাতে। কি মিডিয়ার সামনে দাঁড়ায় বক্তব্য দিয়ে খালাস, শবে বরাত নাই, মিলাদ নাই, মোনাজাত নাই। কি একজন মানুষ চলে গেলে তার জন্য এই দোয়ার আসর, এটাও তো কি বেদাত, এটাও বেদাত। কিন্তু সবচেয়ে তাদের মিথ্যাচার। আমার একটা জিনিস অবাক লাগে, তারা যে এই সমস্ত মতবাদ প্রচার করছে, এরা মারা গেলে এদের নাম নেওয়ার মতো কিন্তু কেউ নাই। আপনি আজকে দেখেন, ইয়াজিদ চলে যাওয়ার পর মুসলিম সমাজে এমন কাউকে খুঁজে পাবেন যে তার সন্তানের নাম রাখছে ইয়াজিদ? আমাদের সমাজে বলেন পাবেন কিনা? মীর জাফর কারো নাম পাবেন কি? ভুলেও রাখবেন না। কিন্তু হোসাইন খুঁজে দেখেন, কত হোসাইন আছে ঘরে ঘরে, কত আলী আছে ঘরে ঘরে, কত ফাতেমা আছে ঘরে ঘরে। বাস্তবতা এখানে এদের নাম নিশান্ত থাকবে না। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, শেষ কথাটা বলবো, ফাইনাল কথা এটা।
আল্লাহ নবী ইমাম মাহাদির ভবিষ্যৎবাণী করে গেছেন, জানেন তো? ইমাম মাহাদি আসবে পৃথিবীতে। আল্লাহ নবী বলেছেন খলিফাতুল্লাহিল মাহাদি, কি খলিফাতুল্লাহিল মাহাদি যখন আসবে তোমরা তার হাতে বায়াত গ্রহণ করবা, আল্লাহ নবীর নির্দেশ। এবং উনি আহলে বেইতের ধারা থেকে আসবেন। ইমাম মাহাদি আসবে, আল্লাহ নবীর যে আহলে বেইত যারা আছে কি এনাদের ধারা থেকে আসবে। কোনটা? হ্যাঁ, ওনার জহুর হবে, উনি আত্মপ্রকাশ ঘটবেন ঈসা আলাইহিস সালাম আসার আগেই। ঈসা আলাইহিস সালাম তো নজুল হবে, ঈসা আলাইহিস সালাম নাজেল হবে, আর ওনার জহুর হবে। দুইজন একত্রিত হয়ে তারপর ইসলামের বিজয় নিয়ে আসবে। এটা নবীর ভবিষ্যৎবাণী। হ্যাঁ, আমরা যে ইসলামের কথা বলি এটা আহলে বেইতের ইসলাম, এটা আহলে বেইতের ইসলাম। আমরা ইমাম মাহাদির অপেক্ষায় আছি এবং এই পৃথিবীকে, সমাজকে, একটা প্রজন্মকে আমরা এর জন্য প্রস্তুত করছি। আজকে এখানে যে আলো জ্বলে উঠেছে, তরিকায়ে মোহাম্মদীর যে আলো প্রজ্বলিত হয়েছে, আপনারা জানেন যে এই আলো প্রজ্বলন করা এত সহজ ছিল না। কঠিন সময়গুলো এনারা দেখেছে সবাই। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের মুরব্বী যারা আছে, কি মুরব্বীরা কিন্তু কমতে কমতে এখন একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। একটা জেনারেশন কিন্তু শেষ হওয়ার পথে। ওনারা তো ইতিহাসের সাক্ষী। বড় একটা জেনারেশন চলে গেছে, কত ঝড়, কত ঝাপটা, কত কষ্ট। আজকে যে সুন্দর সময় দেখতে পাচ্ছেন, একটা সময় আমাদের জন্য সময় এত মসৃণ ছিল না, এত সুন্দর ছিল না। অনেক জিহাদ, অনেক প্রচেষ্টা করতে হয়েছে। এনাদের এই জিহাদে যারা নেতৃত্ব দিয়েছিলেন তার মধ্যে অন্যতম একজন ছিলেন আমাদের নুরুন নবী ভাই। এত ব্যস্ততার মধ্যে আমার খুব কম সফর ছিল আমার জীবনে। এখন তো আমি সফর এমনি কম করি, সব জায়গায় যাই না, এখন বুঝে শুনে যাই। সব জায়গায় যাওয়া বাদ দিছি। আগে যেমন মাহফিলের খবর পাইলেই যাইতাম, এখন ওই কাজে নাই। জায়গা মতো যাই, যেখানে গেলে আমি আমার আদর্শ প্রচার করতে পারবো সেখানে। নাহলে ওইগুলো ফাউ মাহফিলে গিয়ে লাভ নাই। আগে তো রংপুরে মাহফিল হলেই যাইতাম, রংপুরে তো কত গেছি মাহফিল। আমার জীবনে অনেক কম সফর, নুরনবী ভাই সুস্থ থাকা পর্যন্ত, ঠিক যে সফরে উনি আমার সাথে যান নাই। মুক্তাগাছা তো অসংখ্যবার যাওয়া আসা হয়েছে। কাজী আল্লাহ আশিক ও সালেক বৃন্দ, অবশ্যই ব্রিটিশ, আমেরিকান এই খ্রিস্টান সম্প্রদায় আমাদের উপর প্রভুত্ব করার জন্য তারা যে ষড়যন্ত্রের জাল বুনেছে, এই জাল ছিন্ন হবে। নবীর ইসলাম বিজয়ী হবেই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যতই মকর করুক, যতই ষড়যন্ত্র করুক, আল্লাহর কৌশলের উপরে কারো কৌশল নয়। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। সবাই নুরনবী ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি এতই খেদমত করে গেছেন যেটা ভাষায় প্রকাশ করবার মতো নয়। আজকে এই দরবার এই পর্যায়ে আসতে আপনারা অনেক ভালো দিন কাটাচ্ছেন, অনেক ভালো দিন পেয়েছেন আপনারা। ওনারা জানেন কত সংগ্রাম করতে হয়েছিল।
দরবারের ছোট ঘরে কত কষ্ট করে ওনাদেরকে ক্লাস করতে হয়েছে। আজকে মসজিদ নামাজের সময় ভরে যায়, কি একটা সময় এরকম ছিল না অবস্থা? সে দৃশ্য আপনারা দেখেন নাই? আপনারা দেখেন নাই সে দৃশ্য? তখন মনে হয়েছে এত বড় মসজিদ করে হবে কি? তো যতদিন এই প্রতিষ্ঠান থাকবে, যারা এর পিছনে খেদমত করে গেছেন, এখান থেকে অটোমেটিক তাদের রুহে কি একটা আমলনামা যাবে ইনশাআল্লাহ। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে হৃদয়ের আর্জিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর مثل حسنك ما رأينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم
وصلوات الله أحمد عدة حروف الصدور. أحمد الهدي محمد سيد وجه المنير. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين. اللهم اغفر لهم وارحمهم مغفرة ظاهرة وباطنة وآقنهم من عذاب القبر وعذاب البعث وعذاب الحشر وعذاب الحساب وعذاب البلسرة وعذاب النار. اللهم افتح قبرهم إلى باب الجنة وارفشهم من فراش الجنة والبسهم من لباس الجنة. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এই জায়গাতে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওলি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এই জায়গাকে পৌঁছে দাও। বিশেষ করে আল্লাহ আজকে আমরা তোমার যে বান্দা বান্দির জন্য আল্লাহ এই অনুষ্ঠানের আয়োজন করলাম। আল্লাহ তুমি এর যা আল্লাহ তুমি তাদের রূহে আল্লাহ তুমি পৌঁছে দাও। তুমি তাদের পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। জান্নাতি লেবাস পরিয়ে তুমি তাদেরকে ধন্য করে দাও। আল্লাহ জান্নাতে তোমার প্রিয় বান্দা বান্দীদের সাথে তুমি তাদেরকে স্থান দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الله لا إله إلا الله محمد